তাপি তো নাই, আজকে আনি নাই। তুমি তো এখন স্কুলে যাবে। স্কুল স্কুলে তাপি আছে। স্কুল। আসসালামু আলাইকুম, নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলা আমরা মা ছেলে উঠে স্কুলে যাচ্ছি। এখন বাজে 7:45। গাড়ি আমাদেরকে পিক করেছে। আমরা স্কুলে যাচ্ছি। 1 2 3। এটা তোমার ব্যাগ, দেখি ব্যাগ। কাম ইয়েস। লাঞ্চ সব প্যাক করে নিয়েছি। লাঞ্চ, ব্রেকফাস্ট, স্ন্যাক্স বাবুর জন্য, আমার জন্য রেডি করেছি সকালে উঠে। এত তাড়াহুড়ায় ছিলাম আজকে। ঘুম থেকে আমরা উঠেছি দুইজনই 6টা বাজে। তো হোপফুলি এরপর থেকে আরো জলদি হয়ে যাবে ইনশাল্লাহ। যাওয়ার সময় স্কুলের গাড়ি আমাদেরকে স্কুলে নিয়ে যাবে, কিন্তু আসার সময় স্কুলের গাড়ি দিয়ে আমরা আসবো না, কারণ স্কুলের গাড়ির জন্য ওয়েট করলে আমাদের 7টা বেজে যাবে। তো স্কুলের গাড়িতে এখন যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুড বয়। আমাদেরকে পিক করে ড্রাইভার আরেকটা বাচ্চাকে পিক করছে। স্কুল কাছেই, কিন্তু আসলে প্রবলেম হচ্ছে বাচ্চাকে নিয়ে হেঁটে যাওয়া কোনোভাবেই সম্ভব না। আর এতক্ষণ স্কুল হওয়ার কারণ হচ্ছে এটা স্কুল প্লাস ডে কেয়ার 2 in 1। তো আমি নিচতলায় ছেলেকে রেখে দোতলায় আমি ক্লাস নিতে চলে এসেছি। এই হচ্ছে আমার ক্লাসের বাচ্চারা, এরা সবচেয়ে বড় এই স্কুলের। কাম 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 বাবা, আসো আসো, কাম কাম কাম। এই যে আবার কিন্তু ধাক্কা দিবে, তাড়াতাড়ি নামো। এখন প্রায় 5টা বেজে গেছে, ক্লাস টাইম শেষ। তো আমি নিচে প্লেগ্রাউন্ডে চলে এসেছি আমার ছেলেকে নিয়ে। সারাদিন ওকে দেখিনি। লাঞ্চ টাইমে অবশ্যই এসেছিলাম ওকে দেখতে, খাচ্ছে কিনা ঠিক মতো। তো এখন ওকে আর ওর ক্লাসের আরও 2টা বাচ্চাকে নিয়ে একসাথে দেখছি ওরা ঠিক মতো খেলছে কিনা, কোঅপারেট করছে কিনা। তো এদিকে চাইনিজ বাচ্চাগুলো কিন্তু একটু অন্যরকম, ফাস্ট আসলে। আমার ছেলে তো আসলে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে, প্রথম এসেছে। তো ধাক্কা দিয়ে দেখা যায় ফেলে দিচ্ছিল মেয়েটা, আর ছেলেটা আবার খুবই সুন্দরভাবে ওর সাথে খেলছিল। 5টা বেজে গেলে যেটা হয়, সব প্যারেন্টসরা দেখা যায় কাজ থেকে ফেরার সময় বাচ্চাকে পিক করে নিয়ে যায়। তো বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে হয় বাবা মার কাছে, ওই সময়টা ওরা এখানে খেলাধুলা করে বা নিচতলায় এসে খেলাধুলা করে। তো আমি যেহেতু ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় ওদের সাথে কমিউনিকেট করতে পারবো না, তাই আমি সবার উপরের ক্লাসের ইংরেজি আর সায়েন্স এই 2টা সাবজেক্ট নেওয়ার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আর অন্যান্য সাবজেক্টগুলোতে আমি অ্যাসিস্ট করব, আদার্স কাজগুলো করব। যেমন ওদের কিন্তু ফিডিং টাইমে খাবার ডিস্ট্রিবিউট করা, তারপর গরম পানি ফ্লাক্সে ভরে দেওয়া, এগুলোও কিন্তু আমার কাজের মধ্যেই, টিচিং জবের মধ্যেই ইনক্লুডেড। একদমই অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আমার জন্য, কারণ আমাদের দেশে এরকম কখনোই কোনো কিছু আমি এক্সপিরিয়েন্স করিনি। তো আমাদের চলে যাওয়ার সময় হচ্ছে 6টার আগে টিচাররা বের হতে পারবে না, কিন্তু আমি আমার ছেলে যেহেতু ছোটো, এই জন্য বলেছি আমি একটু আগে চলে যাব। তো প্রিন্সিপাল বলেছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো গ্র্যাব কল করেছি, গ্র্যাবের জন্য ওয়েট করছি। আর এদিকে আমার ছেলেকে নিয়ে আমি বসেছিলাম নিচতলায়। উনি মিস হানা, ওদের টিচার। তো ছোট ক্লাসের বাচ্চারা আসলে 3 থেকে 4 বছর, সবচেয়ে ছোট ক্লাসের বাচ্চারা এখানে আছে। আমার ছেলের বয়স এর থেকেও কম, এই জন্য আমি একটু প্রবলেম আছি, চিন্তায় আছি যে ও কীভাবে ম্যাচ আপ করবে, কারণ ও বাচ্চাদের সাথে খেলছিল না, আমি দেখছিলাম। তো এই ব্যাপারটা খুব টেন্সড আমি। তো দেখা যাক কি হয়। সো দিস ইজ দ্য আফটার লুক। সেলাই করার পরের লুক হচ্ছে এটা। এই যে কলারটা আমি ফেলে দিয়েছি, ধুয়ে দিয়েছি, কলারটা ফেলে দিয়েছি যেহেতু হিজাব পরবো। সো কলারের আমার দরকার নেই, কলার আরও বেশি গরম লাগে। তো কলারটা ফেলে দিয়ে জাস্ট এই পার্টটা আমি ফোল্ড করে নিয়েছি। লাইটটা একটু কম হওয়ার কারণে সেভাবে বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। আর এটা হচ্ছে হাতাটাও একটা শার্টের মতো হাতা ছিল, তো আমি ওটা কেটে ফেলে দিয়েছি, বাটনটা রেখেছি, আর এটাকেও ফোল্ড করে নিয়েছি এই সাইডটাকে। এটা হচ্ছে হাতা। আর বডিটা খুব বেশি চওড়া ছিল, তো আমি যেটা করেছি, এটা অনেক বেশি চওড়া ছিল, তো আমি একটা এরকম কুচি দিয়ে ভাঁজের মতো দিয়ে নিয়েছি। তো এটা এখন দেখতে হয়েছে এরকম। এটা পরলে বেশ ভালো লাগবে আই থিঙ্ক। কালারটাও খুবই সুন্দর। এটা আর কি প্রতিদিন স্কুলে পরে যাওয়ার জন্য পারফেক্ট একটা ড্রেস। ফুল হাতা আছে, আমার জন্য সুবিধা হবে। আর স্কুলে তো আর সব তো ম্যাডাম, সো প্রবলেম নাই কোনো। এই হচ্ছে এটার ফিনিশিং। 2টা সেম কিনেছিলাম, তো 2টাই সেম কাজ করেছি, আর 2টাই ওয়াশ করে নিয়েছি। স্কুল থেকে এসে আমি গোসল করলাম, আমার ছেলেকেও একটু গোসল করিয়ে দিলাম। ও আজকে ভালোই থেকেছে, শেষের দিকে খুব কান্নাকাটি করেছে। আর আমি আসলে বুঝতে পারিনি কী দিতে হবে না দিতে হবে। ও আসলে এরকম তো কখনো থাকেনি, তো একটু অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে এই আর কি। লাস্টের দিকে 2 ঘন্টা আমার কাছেই ছিল পুরোটা সময়।
আমি সং হচ্ছে পারমিশন দিয়েছে, পরে রেখেছি। তো ব্যাগটা আমি খালি করেছি, এখন এগুলো আবার ক্লিন করে নিচে নিয়ে যাব। অলরেডি 8টা বেজে গেছে, এখন আমরা ডিনার করে ফেলবো আর ওকে ঘুম পাড়িয়ে দিব। ইনশাল্লাহ সকালে আবার যাব। এখন চিন্তা করছি কালকে ওকে হাফ ডে রাখবো না ফুল ডে রাখবো, দেখা যাক, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। তো এই তো ব্যাগের মধ্যে কাপড় চোপড় দিয়েছি জাস্ট, কারণ পড়ালেখা তো না, ওখানে শুধু খেলাধুলা আর ঘুম, এই আর কি। আর হচ্ছে আঁকা আঁকি, ও সবচেয়ে ছোটো, এই জন্য অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছে। আর একটা মেইন কারণ হচ্ছে এখানে মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ আর চাইনিজ ল্যাঙ্গুয়েজে সবাই কথা বলে, আমার ছেলে তো শুধু ইংলিশটা বুঝে একটু একটু, তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো দেখা যাক, ইনশাল্লাহ আই হোপ ও কোপ আপ করতে পারবে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।